ইংরেজিতে তুখোর, কম্পিউটারে দক্ষ, কল সেন্টারে কাজের অভিজ্ঞতা। অভিযোগ, এসবকে মূলধন করেই বিভিন্ন দেশে সাইবার প্রতারণার জাল ছড়িয়েছিলেন রাজ্যের 5 তরুণ তরুণী। অভিযোগ, তাদের হাতে প্রতারিত হয়েছেন জার্মানির নাগরিকরাও। ইন্টারপোল মারফত জার্মান পুলিশের এই অভিযোগের প্রেক্ষিতে গত 6 জুন নিউটাউন থেকে গ্রেপ্তার করা হয় 5 অভিযুক্তকে। সোমবার তাদের তোলা হয় আদালতে। আর এদিনই জার্মানি থেকে সোমবার ভোরে শহরে এসে পৌঁছয় 3 জনের প্রতিনিধি দল, পুলিশ অফিসার, সরকারি আইনজীবী এবং ফরেনসিক বিশেষজ্ঞ। দুপুরে ভবানী ভবনে গিয়ে তারা বৈঠক করেন এডিজি, সিআইডি এবং সাইবার সেলের আধিকারিকদের সঙ্গে। ভবানী ভবনে এই বৈঠকে ছিলেন সাইবার আইন বিশেষজ্ঞ। উনি সুদূর জার্মানি থেকে এসেছেন আমাদের এই কেসে অ্যাসিস্ট করার জন্য, যে এই পুরো কেসটার মধ্যে কোনো ভিকটিম আছে কিনা জার্মানিতে, এবং সেই ভিকটিমের কী পরিমাণ ক্ষতি হয়েছে, ক্যাজুয়ালিটিস, ড্যামেজ, হোয়াটএভার, সেই সমস্ত এভিডেন্সগুলো, এবং তার পরবর্তীকালে ওনাদের ওখানে যে কমপ্লেন হয়েছে এই কেসের ট্রেলে, তাদের যে ডিটেলস আছে সেগুলো ওনারা আমাদের সিআইডি রিকোয়েস্ট অনুযায়ী তারা এসছেন। এতে ভারতবর্ষের যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এই জায়গাটা সবচেয়ে বড় ভাইটাল। Congratulations to this CID. It's a very important case in Germany, and therefore we really appreciate the cooperation. It's very important. Without this cooperation, we aren't able to prosecute this case. সিআইডি সূত্রে দাবি, নিউটাউনে বসে আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের জাল ছড়ান ধৃত 5 জন। বছর খানেক ধরে কল সেন্টার খুলে নামী সফটওয়্যার সংস্থার গ্রাহক পরিষেবা কর্মীর ভুয়া পরিচয় দিয়ে তারা কোটি কোটি টাকার প্রতারণা করেছেন বলে অভিযোগ। জার্মানির পাশাপাশি কানাডা, সুইডেন, ইন্দোনেশিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স, ডেনমার্কের মতন দেশের নাগরিকরা প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ। ভবানী ভবন সূত্রে দাবি, এই সাইবার প্রতারণা চক্রের মাথায় রয়েছেন রিচা পিপলওয়া নামে এক তরুণী, যার পড়াশোনা ইংরেজি মাধ্যম স্কুলে। রিচার বাকি যে 4 সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন আকাশ সিংহ, নীলেশ রস্তোগি, বিক্রমজিৎ এবং শুভ্রজিৎ পাল। এই 5 জনকে এদিন বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। সেখানে উপস্থিত ছিলেন জার্মান প্রতিনিধি দলের সদস্যরা। তাদের হাতে এদিন রাখি পরিয়ে দেন বিধাননগর মহিলা থানার পুলিশ অফিসাররা রাজর্ষি দত্তগুপ্ত, সমীরণ পাল ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।